খুব স্বাভাবিক, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যে বার্তা দিয়েছেন তা তো আমরা শুনেছি, কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে হয়রানি আমরা বারবার দেখতে পাচ্ছি। মানুষ প্রশ্ন তুলছেন যে হয়রানি কবে বন্ধ হবে, মানে ভোটার তালিকার সংশোধন নিয়ে এরকম বিপর্যস্ত অবস্থা উত্তক ছবি। দেখুন, কমিশনের উদ্দেশ্যটা কি ছিল? কমিশন তো এই হয়রানিটাই চেয়েছিল। তার কারণ হচ্ছে নিয়ম আইন মেনে, সংবিধান মেনে যদি মরা মানুষের নাম কাটতে হয়, যারা অন্যান্য জায়গাতে স্থানান্তরিত হয়েছে তাদের নাম কাটতে হয়, এটা তো নর্মাল, প্রত্যেক বছরই হওয়ার কথা। তো এইটা করার অজুহাতে আপনি সাধারণ মানুষের যদি হয়রানি হয়, এবং যে হয়রানিটা খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে, যেমন সারা ভারতে মাধ্যমিকের সার্টিফিকেট সেটা গ্রাহ্য, বাংলার ক্ষেত্রে বিশেষভাবে তারা বলল গ্রাহ্য নয়। সারা ভারতে মৃত মানুষ, স্থানান্তরিত মানুষ, অন্যান্য যা যা তালিকাভুক্ত আছে, আইনত তালিকাভুক্ত, সেইগুলো যেরকম আছে লিস্টে, বাংলাতে একটা অদ্ভুত অক্সিমরন টার্ম তৈরি হলো, লজিক্যাল ডিসক্রিপেন্সি। এটা কি লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে আপনি কি বলে, আপনাকে তো ডিফাইন করতে হবে, আপনাকে তো একটা ডেফিনেশন দিতে হবে। নির্বাচন কমিশন ডেফিনেশন দেবে না। আচ্ছা, তালিকা দিন যে কাদের নাম আছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং তালিকাটা যখন নির্বাচন কমিশন বলছেন 1,36,00,000, অনেক বড় তালিকা, কিন্তু তারা গায়ের জোরে তালিকা দেবে। তার মানে এই যে একটা গ্রে এলাকা, এই যে ধোঁয়াশার জায়গা, এই যে ঢোকানোর প্রবণতা নির্বাচন কমিশন, এর জন্য মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চার হচ্ছে। আপনি যদি কোনো ব্যাপারটা ট্রান্সপারেন্ট রাখে, এটা আইনি, এটা সরকারি ব্যাপার, এটা তো সংবিধান প্রদত্ত কাজ করছে নির্বাচন কমিশন, তাহলে এই লোকাবার প্রবণতাটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে তলায় তলায় অভিসন্ধিটা আলাদা। ঠিক অভিসন্ধিটা কবে থেকে শুরু হয়েছে? অভিসন্ধিটা সেই দিন থেকে শুরু হয়েছে যেই দিন এই নির্বাচন কমিশনটাকে বিজেপি হাইজ্যাক করেছে। নির্বাচন কমিশনের কমিশনার এবং তাদের যারা সদস্য কিভাবে চয়ন হতো এতকাল, স্বাধীন ভারতবর্ষে এতকাল কিভাবে চয়ন হয়েছে, এবং বর্তমান সরকার সেটাকে সম্পূর্ণভাবে হাইজ্যাক করে নির্বাচন কমিশনটাকে একটা আনবায়াস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে সেখানে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রীকে ঢুকিয়ে সেটা বিজেপির পক্ষে করে নিয়েছেন। তো সেখান থেকে মানুষের মনে একটা সন্দেহ টানা বেঁধে। আচ্ছা, মানে আপনি বলছেন রাজনৈতিক নেতার প্রতি আনুগত্যই এখন নির্বাচন কমিশনের নিয়োগের যোগ্যতা। আমি একটু অরিজিৎ দার থেকে উত্তর নিই। অরিজিৎ দা কি বলবেন? দেখুন, প্রথমেই বলি যে তৃণমূল আছে তৃণমূলেই। আমরা একটা কথা শুনেছি, কলকাতা আছে কলকাতাতেই, ঠিক একই কথা তৃণমূলের ক্ষেত্রেও প্রযোজ্য। তৃণমূল আছে তৃণমূলেই। ঠিক মাস কয়েক আগে যখন আধার কার্ড নিয়ে ঠিক একই রকম সুপ্রিম কোর্টে মামলা গড়িয়েছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশ এসেছিল, সেই নির্দেশের কপি আপলোড হওয়ার আগে সামহাউ ওই মিস্টার বন্দ্যোপাধ্যায়, যিনি কথা বলতে গেলে অশ্রাব্য ভাষা ছাড়া এবং বিভিন্ন অঙ্গভঙ্গি ছাড়া কথা বলতে পারেন না, অভব্যের মতো, তো তিনি ওই বাইরে এসে লাফিয়ে ঝাঁপিয়ে অনেক কিছু দাবি টাবি করে অনেক কিছু বুঝিয়ে দিয়েছিলেন। এবং তারপরেই তৃণমূলের কর্মী সমর্থকরা সবুজ আবির খেলা শুরু করে দিয়েছিল, এই তো আমাদের নেত্রী আধার কার্ডের পারমিশন করিয়ে নিয়ে চলে এসছে। 24 ঘন্টা পরে যখন অর্ডারটা আপলোড হলো, নেত্রীর বচন পাল্টে গেল। নেত্রী কি বলল? না, আধার কার্ডটা ঠিক আছে, স্বাস্থ্যসাথীর কার্ডটাকে করা যায় কিনা একটু ভেবে দেখলে ভালো হয়। অর্থাৎ আধার কার্ড উড়ে গেল। কেন? কারণ সুপ্রিম কোর্টের অর্ডারটা আপলোড হওয়ার পরে দেখা গেল, কোর্ট বলেছে যে আধার কার্ড প্রডিউস কেউ করতে চাইলে করতে পারে, কিন্তু সেটা যেহেতু শুধুমাত্র আইডেন্টিটির বার্তা বহন করে, তাই তাকে সাথে বাকি 11টা ডকুমেন্টের মধ্যে থেকেও একটা ডকুমেন্ট দিতে হবে। এইটা যেই বুঝতে 48 ঘন্টা লেগে গেছিল তৃণমূলের, বোঝার পরে আধার কার্ড হয়ে গেল স্বাস্থ্যসাথী কার্ড। এখানেও দেখুন অনেকটা এরকম। কাল থেকে তৃণমূলের প্রবক্তারা বারে বারে গলা ফাটিয়ে বলছে দুটো জিনিস। নাম্বার 1, আমি অর্ডারটা নিয়ে এসেছি, অর্ডারটা না খানিকক্ষণ আগে আপলোড হয়ে গেছে সুপ্রিম কোর্টের সার্ভারে, আমি নিয়ে এসেছি। আমি শেষের দিক থেকে শুরু করি, ছোট্ট দুটো জায়গা। কাল থেকে কি বলছে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আমরা করে আনলাম। প্রথমত, যদিও তৃণমূল মুখপাত্র অ্যাডমিট বলতে গিয়ে সার্টিফিকেট বলেছেন, প্রথমত সুপ্রিম কোর্টের ভাষাটা একটু ছোট্ট করে দেখে নিই এক লাইন। 10 নম্বর প্যারাগ্রাফে, অর্ডারের 10 নম্বর প্যারাগ্রাফে অনারেবল সুপ্রিম কোর্ট বলছে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড হুইচ ডিসক্লোজেস ডেট অফ বার্থ অফ দ্য ক্যান্ডিডেট মে বি সাবমিটেড অ্যাপার্ট ফ্রম মাধ্যমিক পাস সার্টিফিকেট। অর্থাৎ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি তাতে ডেট অফ বার্থ থাকে
তাহলে সার্টিফিকেট ছাড়াও সেই অ্যাডমিট কার্ড দেওয়া যেতে পারবে। অর্থাৎ আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে হলো কেন এই জায়গায় অরিজিৎ দা? হ্যাঁ, এটা কথাটা কোথা থেকে এসেছিল আমি বলি আপনাকে। জন্মের শংসাপত্র, একজন চিঠি লিখে কোনো একজন জানতে চেয়েছিল ইলেকশন কমিশনের কাছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 12টা ডকুমেন্টের মধ্যে আছে কিনা। আপনি যদি রিপ্লাইটা পড়েন, যে রিপ্লাইটা ইলেকশন কমিশন দিয়েছিল, তাদের পরিষ্কার ইলেকশন কমিশন বলেছিল যে অথরাইজ যে আধার কার্ড সহ 12টা ডকুমেন্ট, তার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই। এটা তো ফ্যাক্ট। বিহারেও ছিল না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কিন্তু পরবর্তী সময় সেই দাবি উঠেছিল এবং সুপ্রিম কোর্টের কাছে যখন সেই বক্তব্য পেশ করা হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে যে যদি জন্মের শংসাপত্রের জায়গায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যদি বার্থ ডেট থাকে তাহলে দেওয়া যেতে পারে। সুপ্রিম কোর্টের আদেশ আমরা ইলেকশন কমিশন অবশ্যই পালন তার করবে। সত্ত্বেও এই একটা সংশোধনের রুটিন কাজে এই ছবিটা আমি কেন দেখবো না? এত হয়রানির অভিযোগ কেন উঠবে? এবার তাহলে আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি, যেমন পশ্চিম, কেন দেখুন তামিলনাড়ু, কেরালা, এই দুটো রাজ্যেও কিন্তু এসআইআর এর কাজ চলছে। অর্থাৎ দেখুন কিরকম নির্বিঘ্নে চলছে, কোনো আপনি ন্যাশনাল নিউজ বলুন, আঞ্চলিক নিউজ বলুন, এসআইআর নিয়ে কোনো সমস্যা নেই। এখানে কেন? কারণ এখানে বিগত 15 বছর ধরে জায়গাটাকে এমন করে রাখা হয়েছে যে ইলেকশন কমিশন পদে পদে ইলেকশন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়ে যেতে বাধ্য হচ্ছে। কিরকম ভাবে? একটা উদাহরণ দিই। আচ্ছা। যেমন ইলেকশন কমিশনের যে 12টা ডকুমেন্ট, তার মধ্যে একটা ডকুমেন্ট হচ্ছে কাস্ট সার্টিফিকেট, ভ্যালিড কাস্ট সার্টিফিকেট, এবং ব্র্যাকেটে লেখা আছে এসসি, এসটি, ওবিসি বা আদার যে কোনো হ্যাঁ বলুন ভ্যালিড কাস্ট সার্টিফিকেট। সারা দেশে এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা। সমস্যা কোথায় হলো? পশ্চিমবঙ্গে এসে। কেন? কারণ 2010 থেকে 2024 পর্যন্ত এই 14 বছর ধরে তৃণমূল সরকার অন্যায়ভাবে মুসলিম তোষণ করার জন্য হিন্দু ওবিসি ভাইদের অধিকার সংরক্ষণের অধিকার খর্ব করে লক্ষ লক্ষ মুসলিম জনগোষ্ঠীকে, যারা কোনোদিন ওবিসি তালিকার অন্তর্গত ছিল না, তাদের নাম ওবিসি তালিকায় ঢুকে কার্ড দিয়ে বসেছে। এবং আমি শেষ করিনি, জাস্ট 10 সেকেন্ড। এবং দীর্ঘ 14 বছরের আইনি লড়াইয়ের পর যখন মহামান্য কলকাতা হাইকোর্ট বলে দিল যে এই 14 বছরের দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট ইনভ্যালিড, তখন বাধ্য হয়ে ইলেকশন কমিশনকেও অ্যাডেন্ডা মানতে হলো, করিয়েন্ডা মানতে হলো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই 14 বছরের ওবিসি সার্টিফিকেট ভ্যালিড প্রুফ হবে না। পশ্চিমবঙ্গের সমস্যাটাই এটা যে তৃণমূল জমানায় পশ্চিমবঙ্গই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডুবে আছে, তাই ইলেকশন কমিশনকে ট্রাবল ফেস করতে হচ্ছে। ঠিক আছে, একটু কৃষ্ণদার থেকে উত্তর নিয়ে নিই। কৃষ্ণদার সংক্ষিপ্ত। দেখুন, ওবিসি তালিকা আর কাস্ট সার্টিফিকেট এই দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। বিজেপি তো জানে না, বিজেপি ওদের গুড়িয়ে ফেলছে। ওবিসি তালিকাভুক্ত কোন কাস্ট হবে, কোন ক্লাস হবে, সেটা সরকার নিজের মতো করে বাড়াতে বা কমাতে পারে, কাউকে যুক্ত করতে পারে। আগে না এই যে আইনের জ্ঞান আপনি কোথা থেকে পেয়েছেন? তৃণমূল ভবন থেকে হতে পারে। আগে না, দয়া করে আইন নিয়ে ছেলে খেলা কথা বলবেন না। আপনি কি জানেন স্টেট ইলেকশন কমিশন করতে হবে? আমি আটকাইনি ভাই। আপনি কি জানেন স্টেট ওবিসি কমিশন বলে একটা বডি রয়েছে রাজ্য সরকারের, যাদেরকে বাইপাস করে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছিল? কেন আটকানোটা কেন বললো? আমি তো চুপচাপ শুনলাম। আমি আমার বক্তব্যের জন্য হাত তুলেছি। সৌজন্যটা জানে না, অন্যকে সভ্য অসভ্যের সাথে মিথ্যে কথার কোনো সৌজন্য হয় না। আপনি বলছেন তো, আপনি বেআইনি মিথ্যা কথা বলছেন। আপনি বলছেন কাস্টের তালিকার সাথে কাস্ট সার্টিফিকেটের সম্পর্ক নেই। কাস্ট সার্টিফিকেটের কোনো সম্পর্ক নেই। তাদেরই কাস্ট সার্টিফিকেট দেওয়া হয় যাদের নাম কাস্টের তালিকায় থাকে। আপনি জানেনই না, উল্টোপাল্টা কথা বলছেন। রাজস্থানে একরকম, যে ওবিসি তালিকাভুক্ত বিহারে সে দরকার প্রয়োজন নেই যে সে বাংলাতে ওবিসি তালিকাভুক্ত হবে, এসসি এসটি তালিকাভুক্ত হবে।